হ্যালো সবাইকে। আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারা এটাকে কি নামে ডাকেন। আমি কিন্তু পানির হুন্ডা বলে ডাকি। পানির হুন্ডা বলে ডাকতে আমার অনেক বেশি ভালো লাগে। এই হুন্ডাটাতে আমি যতবার কক্সবাজারে গিয়েছি আমি উঠেছি, আমার বেশ ভালো লেগেছে। যদিও আমি সাঁতার পারি না, বেশি দূর একটা যাওয়া হয়নি। তারপর একটু করে ঝিনুক কুড়ালাম, তারপর একটু ঢং করে ছবি তুললাম, ভিডিও করলাম, মোটামুটি ঘোরাঘুরি করলাম, রোদে পুড়ে ছাই হয়ে গেলাম। তারপর বিকালে আবারও বিচে একটু করে ঘুরতে আসলাম। সন্ধ্যায় আমার অল টাইম ফেভারিট শালিক রেস্টুরেন্ট। শালিক রেস্টুরেন্টের সবগুলো খাবার যেমন মজা আর তেমন মানে খুবই ভালো। সো আমার অল টাইম ফেভারিট। দেন সন্ধ্যার সময় আবার বৃষ্টি নামলো, বেশ রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, একবার ঝুম বৃষ্টি, একবার ঝিরিঝিরি বৃষ্টি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো হোটেলের বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছিলাম। রাতটাকে খুব বেশি ভালো লাগছিল বৃষ্টির কারণে। আর এখানে সুন্দর সবুজের মাঝখানে বৃষ্টি। দেন সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম, আবারও ফিরে আসবো প্রাণের শহর ঢাকাতে। দেন উড়াল দিব, কখন উড়াল দিব, একটু পরেই উড়াল দিব। তারপর নিজেকে দেখছিলাম যে পুড়ে টুড়ে ছাই হয়ে গেছি। তো কক্সবাজারে যতবার যাওয়া হয় পুড়ে ছাই হয়ে গেছি, এরকম অনেকগুলো ছবি আমি আমার পেজে শেয়ার করেছিলাম যে কক্সবাজার আসলে আমার এমন হয়। আমি অনেক সানবার্নের খারাপ অবস্থার মধ্যে পড়ে যাই, আমার খুব বেশি পুড়ে যায়। তো যারা আমার মতন এই প্রবলেমে আছেন তারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন, যদিও আমার ইউজ করা হয় না। যাই হোক, তারপর আকাশে উড়াল দিয়ে এখন নামার পালা। প্রাণের শহর ঢাকাতে চলে এসেছি আলহামদুলিল্লাহ। দেন কোনো একটা সময় আমি আমার স্কিন কেয়ার শেয়ার করব আপনাদের সবার সাথে, যে সানবার্ন হলে আমি কিভাবে হোমমেড স্কিন কেয়ার ইউজ করি।